বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা পিএমএ ইউনিভার্সের পক্ষ থেকে। আমরা এখানে একটা ম্যাথমেটিক্স লিখে রাখছি, যেখানে বলা আছে একটি আয়তের অর্থাৎ একটি আয়তক্ষেত্রের একটি বাহুর প্রান্তদ্বয় অর্থাৎ প্রান্তবিন্দুর স্থানাঙ্ক 2,1 ও 6,5 এবং কর্ণের দৈর্ঘ্য 8, অপর প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, মানে আয়তক্ষেত্র দেওয়া আছে বলতে আয়তক্ষেত্রের একটা বাহুর দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। তো সেখানে আমাদের কি করতে হবে, তার কর্ণ দেওয়া আছে, একটা কর্ণ দেওয়া আছে, সেই আয়তক্ষেত্রের অন্য দুইটা বাহুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথমে একটু ধরে নেব, ধরি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার এ হলো 2,1 ও বি হলো 6,5। যেহেতু বলেছে যে আয়তের একটি বাহুর প্রান্তদ্বয়, তাহলে নিশ্চয়ই এ বি একটা বাহু হবে, সেই বাহুর প্রান্তদ্বয় এত। তো এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, যার এবিসিডি, যার এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং একটা কর্ণ তো না, আয়ত তো দুইটা কর্ণের সমান হয়, সেহেতু আমরা ধরে নিতে পারি এসি কর্ণ হোক বিডি কর্ণ হোক, এটা কোনো সমস্যা না। তো এই কর্ণের মান 8 দেওয়া আছে, আমরা এখানে সি বিন্দুর স্থানাঙ্কটা x,y ধরে নিলাম। ধরে নিয়ে এখন আমরা একটা ক্যালকুলেশনের দিকে আসার চেষ্টা করব। তো এখানে আমাদের যেহেতু এটা এসি 8 দেয়া আছে, আমরা এটা দিয়ে একটা ইকুয়েশন বানাইতে পারবো। যেহেতু এসি এর দূরত্ব নির্ণয় করব, প্রশ্ন মতে সেটা সমান বা একবারেও আমরা লিখে দিতে পারি, এই দিয়ে একটা ইকুয়েশন বানাইতে পারবো। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে আমাদের এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং এখানে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা যখন একটা বর্ণনা ছোটখাটো এখানে লিখছি, বাকি অংশটুকু এখানে শুরু করি। তাহলে আমরা এখানে লিখছি ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ আমাদের অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটাই অ্যাপ্লাই করতে পারবো। সেই হিসেবে লিখছি অতএব এসি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এসি স্কয়ার এর জন্য স্থানাঙ্ক যেটা আছে আমরা স্থানাঙ্কের সাহায্যে করে নেই, রুট ওভার x - 2 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার। ও এখানে আমাদের এসি স্কয়ার আছে, আমরা এই রুটটাকে একবারে সরাই দিলাম, ক্যালকুলেশনের ভিতর রাখলাম না, যেহেতু বর্গের সাথে ওটা কেটেই যাবে আমাদের, তো সরাই রাখলাম আমরা একবারে। এটা একটা। এবার বিসি এবি এর ক্ষেত্রে, আমরা এবি এর ক্ষেত্রেও আমরা ওই আন্ডার রুটটা লিখবো না, তাহলে হচ্ছে আমাদের 6 - 2 হোল স্কয়ার প্লাস আসতেছে এটা হচ্ছে 5 - 1 হোল স্কয়ার প্লাস বিসি এর ক্ষেত্রে, তাহলে বিসি এর ক্ষেত্রে আমাদের হবে x - 6 হোল স্কয়ার প্লাস y - 5 এর হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা আমরা একটু মোটামুটি সাম্যাবস্থানে আসার চেষ্টা করি। তাহলে এটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি একবার একটু সাজাই গোছাই লিখছি, -4x - 2y প্লাস এখান থেকে আসবে 4, এখান থেকে আসবে 1 5 ইকুয়াল, এদিকে আমরা করতেছি, এটা হয়ে যাবে 9 না, এটা হবে হচ্ছে 16 প্লাস এটাও 16। আর এটার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x মাইনাস 10y প্লাস এখান থেকে আমাদের হবে 36 আর এখান থেকে হবে 25। So 36 plus 25 61
আমাদের এটা হচ্ছে 61। আমাদের আরো ক্যালকুলেশন আছে, সেগুলো আমরা করে নেব। তো তার আগে একটু সংক্ষিপ্ত করে নিই। এই সংক্ষিপ্ত হচ্ছে আমাদের এই অংশটুকু কেটে যাচ্ছে, x স্কয়ার প্লাস y স্কয়ার দুই দিকে আছে, আমরা কেটেই দিলাম একবারে। -4x - 2y প্লাস 5 ইকুয়াল আমাদের এটা হচ্ছে 32। 32 সঙ্গে যদি আমরা 61 যোগ করি তাহলে আমাদের 93 হয়ে যাবে। তো এটা আমরা পরে লিখব 2x - 12x - 10y প্লাস 92। ওকে, তো আমরা এইগুলোকে এদিকে নিয়ে আসছি। -4x - 2y প্লাস 12x প্লাস 10y 92 মাইনাস 5। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে এখানে 8x প্লাস 8y, 8x প্লাস 8y ইকুয়াল 92 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে 87। সরি, আমাদের এটা 32 প্লাস 61 93 হওয়ার কথা। আমি 93 মনে হয় বলছিলাম মুখে, কিন্তু যাই হোক 93 হলে আমাদের এটা হচ্ছে 88। আমরা 8 দিয়ে পুরো সমীকরণকে কেটে দিয়েছি, একই সঙ্গে x সমান লিখলাম 11 মাইনাস y। এটা আমাদের 1 নম্বর সমীকরণ হিসেবে এখানে আসলো। এই একটা সম্পর্ক যেটা আমরা ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের সূত্রের সাহায্যে পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের আরেকটা সম্পর্ক আসবে, সেটা হচ্ছে আমরা এসি কর্ণের মান জানি 8। তো এই সম্পর্কটা নিয়ে আমরা আরেকটা ইকুয়েশন নিয়ে আসার চেষ্টা করতেছি। আবার AC equal 8, so root over AC এর মান আসছে x minus 2 whole square plus y minus 1 whole square equal 8। আমরা একবারে বর্গ করে দিচ্ছি, এর ভিতরেও সূত্র করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে x square plus y square minus 2x minus 2x minus 4x minus 2y plus 5 equal 8 multiplied 8 64। ওকে, আচ্ছা, এই একটা ইকুয়েশন আমাদের চলে আসছে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস 59 ইকুয়াল 0। এই হচ্ছে আমরা একটা ইকুয়েশন পেলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণে যেটা পেয়েছি x এর মান 11 মাইনাস y, সেটাই সমীকরণের উপরে বসাবো। বসানোর পরে আমরা একটা ক্যালকুলেশনের দিকে অগ্রসর হব। তাহলে 11 মাইনাস y তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 ইনটু 11 মাইনাস y মাইনাস 2y মাইনাস 59 ইকুয়াল 0। So 121 minus 22y plus y square আর একটা ছিল minus 44 plus 4y minus 2y minus 59 equal 0। তো আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে নেব 2y স্কয়ার। আচ্ছা, এবং y এর ক্যালকুলেশন গুলো দেখে নেই। এটা আর এটা মিলে আমাদের হয়ে যাচ্ছে -24y, সেখান থেকে আমাদের এটা চলে যাচ্ছে, তাহলে 4y বাদ গেলে আমাদের ইন টোটালি হয়ে যাচ্ছে -20y। আচ্ছা, কনস্ট্যান্ট টার্মগুলোর একটু ক্যালকুলেশন করে নেব, আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিই। 21 -44 and minus 59
18 আসছে ইন টোটালি, তাহলে প্লাস 18 ইকুয়াল 0। আমরা যদি এটা ক্যালকুলেশন y স্কয়ার মাইনাস 10y প্লাস 9 সমান 0, এই পজিশনের একটা ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম। আমি এটাকে এদিকে একটু নিয়ে চলে আসি। আচ্ছা, এটা এখানে আমরা লিখে রাখি একটু, y স্কয়ার মাইনাস 10y প্লাস 9 ইকুয়াল 0। তো আমরা যদি মিডল করি এটা হবে y মাইনাস 9 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমাদের y এর মান একটা 9 আর একটা কত চলে আসবে, 1 চলে আসবে। এটা হয়ে গেল আমাদের y এর মান। ওকে, অর্থাৎ আমরা সি বিন্দুর ক্ষেত্রে কি পেয়ে গেলাম, কোটি পেয়ে গেলাম। এখন আমরা এই y এর মান যদি y এর মান 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা সি বিন্দুর ভুজ পেয়ে যাব। তো আমরা এখানে লিখি y ইকুয়াল 9 হইলে 1 নম্বর হতে, y ইকুয়াল 9 হলে 1 নম্বর হতে আমরা পেয়ে যাচ্ছি 9 বসালে x ইকুয়াল 2, আর y ইকুয়াল 1 হইলে 1 নম্বর হতে আমরা পেয়ে যাব 10, আই থিঙ্ক 11 মাইনাস 1 10। তাহলে এই হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখে রাখি সি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের হচ্ছে যখন x এর মান 2 তখন y এর মান 9, 2,9 ও সরি এটা আমাদের x হওয়ার কথা। তাহলে x এর মান যখন 10 তখন y এর মান 1, তাহলে 10,1। তো আমাদের এখানে সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা আসছে। তো সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা কেন আসছে সেই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা নেব। সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা আসলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের সেই ক্ষেত্রে দুইটাই আসবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক কি জন্য দুইটা আসছে, আমরা এই যে এ আর বি সরলরেখাটা বা এ বি এর স্থানাঙ্ক আমাদের দেওয়া ছিল, সেই অনুযায়ী আমরা এ বি এর নিচের অংশের দিকে সি এবং ডি ধরে নিয়ে এই আয়তটা ফুলফিল করছি। আসলে এই আয়তটা কিন্তু উপরের দিকেও ফুলফিল হতে পারতো, এইভাবে এই আয়তটা কি হতে পারতো, উপরের দিকেও মানে একটা আয়ত হতে পারতো। ঠিক আছে, তো উপরের দিকেও যদি এই আয়ত হওয়া সম্ভব হয় সেই ক্ষেত্রে এই সি বিন্দুটা এখানে স্থাপিত হতো আর ডি বিন্দুটা এখানে স্থাপিত হতো। এই জন্য আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা আসছে, অর্থাৎ এটাকে সাপোর্ট দিচ্ছে আবার এটাকেও সাপোর্ট দিচ্ছে। সো সেই ক্ষেত্রে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কও দুইটা আসবে, এটাকেও সাপোর্ট দিবে ওইটাকেও সাপোর্ট দিবে। তো আমরা আমাদের মতো করে একটু বিবেচনা করে নিই। তো সেই ক্ষেত্রে সি বিন্দু যদি 2,9 হয় তাহলে ডি বিন্দু কত আমরা একবার নির্ণয় করব, আবার সি বিন্দু যদি 10,1 হয় তাহলে ডি বিন্দু কত নির্ণয় করব। তো আমাদের চিত্রটা একটু কেমন হয়ে গেল, আমরা উপরের চিত্রটা না দেখিয়ে যেটা ডট ডট করছি সেই দিকে আমরা না তাকিয়ে এই দিকে তাকাই। তো এখানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে আমি একটু 2,9 এর জন্যই বিবেচনাটা করে নিচ্ছি, ইকুইভ্যালেন্ট 2,9। ওকে, তো সি বিন্দু যদি 2,9 হয় তাহলে আমাদের ডি বিন্দুটা কত, তোমরা আমাদের একটা থিওরেম ক্লাস দেখতে পাবে যে যেখানে একটা সামান্তরিকের 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় তার ব্যাখ্যা আমরা দিয়েছি। এবং শুধু থিওরেম না, এই থিওরেমের উপরে আমাদের একটা অঙ্ক আছে যেটা তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সেই ক্ষেত্রে আমি একটু বলে দেব, সামান্তরিক আয়ত এগুলো আসলে একই বৈশিষ্ট্যপূর্ণ চতুর্ভুজ, আমরা মানে সব দিক থেকে এক না, কিন্তু ওই যে বিপরীত বাহু সমান্তরাল তাদের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয় এই বৈশিষ্ট্য অনুযায়ী এক। আচ্ছা, তো আমরা সেই ক্ষেত্রে একটু বলে দিই যে যখন আমরা সি বিন্দুর এই এ বিন্দু বি বিন্দু এবং সি বিন্দু দেয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে যাব, তখন আমাদের এই ডি বিন্দু এর কাছাকাছি অর্থাৎ ডি বিন্দু যে দুইটা সরলরেখা দ্বারা তৈরি হয়েছে অর্থাৎ এটা এবং এটা, তাদের ভুজ দুইটা যোগ হবে
আর বিপরীতে যেটা থাকবে তাদের ভুজটা বিয়োগ হবে। কোটির ক্ষেত্রেও তাই, যে যখন আমরা ডি বিন্দুর কোটি নির্ণয় করতে যাব তখন এ বিন্দু এবং সি বিন্দুর কোটি যোগ হবে আর বি বিন্দুর কোটিটা হচ্ছে বিয়োগ হবে। আমরা এরকম থিওরেমও দেখছি, এরকম অঙ্ক করছি। আমরা মোটামুটি একটু এখানে লিখি, সি বিন্দু 2,9 হইলে ডি, মানে ডি মানে ডি বিন্দু। ওকে, সি বিন্দু 2,9 হলে ডি বিন্দু। তাহলে আমরা একটু করে নিই। আমাদের ভুজ পজিশন নিয়ে আমরা প্রথমে ক্যালকুলেশন করব। 2 + 2, তাহলে 2 + 2 এই যে a2 আর a2, হ্যাঁ, আর মাইনাস এই 6 কমা। কোটির ক্ষেত্রেও 1 + 9, তাহলে 1 + 9 -5। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে, আমরা একটু নিচে দেখি, ডি বিন্দুর স্থানাঙ্ক চলে আসছে -2,5। এই হচ্ছে আমাদের একটা ডি বিন্দুর স্থানাঙ্ক আসলো যখন সি বিন্দুর স্থানাঙ্ক 9,2, তখন ডি বিন্দুর স্থানাঙ্ক এটা। আচ্ছা, আমরা এখন যখন এই যে 10,1 ওইটার ক্ষেত্রে হবে, সেটার ক্ষেত্রে একটু দেখি। এখানে লিখছি আবার সি বিন্দু 10,1 হইলে, আচ্ছা সি বিন্দু 10,1 হলে ডি বলতে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বোঝাচ্ছি। তো এখানে একটু মুছে দিই, অথবা আমরা উপরেও লিখতে পারতাম। আচ্ছা, একটু উপরে লিখি, তাহলে এটা হচ্ছে 10,1। তাহলে আমরা এখন উপরেরটা ক্ষেত্রে বিবেচনা করছি, যদিও এইটাই যে 2,9 এটাই 10,1, এর কোনো বিষয়টা ঠিক না, তবুও আমরা একটা আনুমানিক চিত্রের উপরে অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে এই ক্ষেত্রেও ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এই সি এবং এ বিন্দুর স্থানাঙ্ক যোগ হবে আর বি বিন্দুর স্থানাঙ্কটা বিয়োগ হবে। তো আমরা তাহলে লিখি 2 + 10 -6 কমা। আচ্ছা, এবার হচ্ছে 1 + 1 -5, 1 + 1 -5। তো এই হচ্ছে আমাদের, তাহলে ডি বিন্দুটা হয়ে গেল 6, -3। এই হচ্ছে আমাদের সি বিন্দুর দুইটা স্থানাঙ্ক এবং ডি বিন্দুর দুইটা স্থানাঙ্ক। এই ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করলাম, যেটা সামান্তরিকের ক্ষেত্রে আমরা করে আসছি। আর এটা ছাড়াও যদি তোমরা এই কর্ণ দুইটা যোগ করে করতে, যে সি কর্ণের মধ্যবিন্দু বিডি কর্ণের মধ্যবিন্দু একই প্রশ্ন মতে বলে করতে, এইসবই আসতো। কিন্তু এই অঙ্কটা এমনিতেই অনেক বড়, তারপর যদি আমরা আবার মানে ওইভাবে করতে যেতাম, অঙ্কটা আরো বড় হয়ে যেত। সো এইভাবে করলেও আমাদের বিষয়টা হয়ে যাচ্ছে।